এখন কথা হচ্ছে যে হুজুর, ইসলাম নারীকে এত অধিকার দিল, ইসলাম পুরুষকে কি অধিকার দিচ্ছে, ঠিক কিনা? আমরা পুরুষ থেকে কোনো অধিকার পাই নাই? আমাদের পুরুষদেরকেও আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে অধিকার দিয়েছেন। কি অধিকার? হাদিস শরীফে নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। হাদিসের অর্থ খেয়াল করেন, নবীজি বলতেছেন, যদি আমি দুনিয়াতে আল্লাহ পাক ছাড়া অন্য কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে হুকুম করতাম যেন সেই স্ত্রী তার স্বামীকে সিজদা দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। এটার দ্বারা কি স্বামীর অধিকার সাব্যস্ত হয় না? নবীজি নিজেকে সিজদা করার কথা বলতেন না, বলতেন কি স্ত্রীরা স্বামীকে সিজদা দাও। হাদিস শরীফে নবীজি আলো বলেছেন, ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাজবানা লাআনাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা। নবীজি বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, কিন্তু স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, আর স্বামী যদি রাগান্বিত অবস্থায় সারা রাত কাটিয়ে দেয়, নবীজি বলেন ওই স্ত্রীর উপরে সকাল পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতার অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ পাঠ করেন। দেখছেন স্বামীর অধিকার কিরকম ইসলামে। আরো শোনেন, নবীজি আরেক হাদিসের ভিতরে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ। নবী বলেন, যদি কোনো স্ত্রী মারা যায় এমন অবস্থায়, যেই অবস্থায় সেই স্ত্রীর উপর তার স্বামী সন্তুষ্ট, মৃত্যুর পর ওই স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো এখন আমাদের কয়জনের স্ত্রী আছে এমন বলেন তো দেখি, যে আমরা আমাদের স্ত্রীদের উপর সন্তুষ্ট? আছে এরকম? খুব কম। তো পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন যে আমি পুরুষকে দিয়েছি কর্তৃত্ব। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলেন পুরুষকে আমি আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছি, এটা পুরুষের অধিকার। কিন্তু কথা হচ্ছে আজকে আমরা স্বামীরা আমাদের ঘরে এই কর্তৃত্ব খাটাইতে পারি না, ঠিক কিনা? এটা আমাদের দুর্বলতা ভাই। আপনি সারা মাস অর্থ উপার্জন করলেন, এখন মাসের শেষে বেতনটা আয়সা স্ত্রীর হাতে দিলেন, ঠিক কিনা? সারা মাস আপনি কষ্ট করলেন, আর আপনাকে স্ত্রী এখন সাজেশন দেয়, তুমি এইখানে এই টাকা ব্যয় করবা, ওই টাকা ব্যয় করবা। এরকম স্ত্রী আছে না নাই বলেন? আছে। বাংলাদেশের অসংখ্য ঘরে ঘরে এখন যদি আপনি দেখেন, স্ত্রীদের কর্তৃক আজকে স্বামীরা নির্যাতন এবং অত্যাচারের শিকার, ঠিক কিনা? আজকে আমাদের দেশে নারী নির্যাতন মামলা হয়, নারী নির্যাতন কেস হয়, কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, বাংলার ঘরে ঘরে অসংখ্য পুরুষ আজকে স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার। আমরা বলি যে নারী নির্যাতনের পাশাপাশি আজকে পুরুষ নির্যাতন মামলাও আমার দেশে চালু করতে হবে, ঠিক কিনা? যে সমস্ত স্ত্রীরা স্বামীদের উপর জুলুম করে, স্বামীর মুখে মুখে যারা কিনা তর্ক করে, যারা কথায় কথায় স্বামীকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয়, এই সমস্ত স্ত্রীদেরকে প্রশাসন কর্তৃক ধরে শাস্তির আওতায় আনা উচিত, যাতে করে এই স্ত্রীরা সঠিক হয়ে স্বামীর কৃতজ্ঞ স্ত্রী হতে পারে, ঠিক কিনা?